হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, আমরা স্টার্ট করি। হ্যাঁ, দেখেন প্রবলেম 10। A 10-year 8% coupon bond currently sell for টাকা $90। 10 বছর মেয়াদি 8% কুপন রেট বর্তমানে বিক্রি করা হইতাছে 90 টাকা। A 10-year 4% coupon bond currently sell টাকা $80। হোয়াট ইজ দ্য 10-year জিরো রেট? 10-year জিরো রেট বের করতে বলছে, এখানে আমার কি বলতে বলছে, আর বের করতে বলছে। স্যার 10, এটা কি আদার্স এর 10? আহ, বুঝলাম না। তো আবার 10 প্রবলেম 10 বললেন না? না না না, হোয়াট ইজ দ্য 10-year জিরো রেটস, এখানে ও 9। 10-year জিরো রেট বলতে বলছে। প্রবলেম 9 আমি আলোচনা করতেছি। হ্যাঁ, এখানে কিছু আমার হিন্টস দিছে। কনসিডারিং টেকিং এ লং পজিশন আপ টু 4% কুপন বন্ড and the short position 8% কুপন বন্ড। শিওর, ঠিক আছে। লং পজিশনের ক্ষেত্রে 4% এবং শর্ট পজিশনের ক্ষেত্রে 8% কুপন বন্ড রেট এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা চলে যেতেছি বোর্ডে। মিউট করেন, মিউট করেন। ওকে। In case of 8% coupon bond, coupon bond NCF, নেট ক্যাশ ফ্লো সূত্র হইল এফসি মাইনাস, সূত্রতে অ্যাড করে দিন এটা, সিআই here FB Sir, CI into T. CI into T, here FB ধরা হয়েছে $1000, ঠিক আছে। আর ইকুয়াল টু হোয়াট, সিআই
সিআই সমান সমান সিআই সমান সমান ফেস ভ্যালু ইন্টু সিআর। ঠিক আছে, সিআর বলতে এখানে বুঝতেছে কুপন রেট। কুপন রেট স্যার ওকে, এখানে ফেস ভ্যালু কি 100 হবে না? আপনি 1000 লিখেছেন, এটা ধরছি আমরা। ঠিক আছে, আচ্ছা 1000ই হবে। আপনি 100 ধরেন, 1000 ধরেন, সমস্যা নেই। ঠিক আছে, খেয়াল করেন আচ্ছা তো কুপন রেট। হ্যাঁ, তো এখানে দেখেন আমার কুপন রেট দেওয়া আছে 1000 ইন্টু 8% সমান সমান $80। ওকে, টি টি সমান সমান 10 ইয়ার্স। টি সমান সমান 10 ইয়ার্স। ঠিক আছে, এরপর দেখেন এস বি ওয়ান সমান সমান, আমি হেয়ারগুলো সব একবারে লিখি, আমার পরের অঙ্কে লাগবে। ঠিক আছে, এস বি ওয়ান সমান সমান $90। ঠিক আছে, এস বি বলতে সেলস ভ্যালু বুঝাইতেছে। এস বি টু সমান সমান $80। ওকে, আমি হেয়ারগুলো সব একসাথে লিখলাম। হ্যাঁ, তো এখন দেখেন এখানে আমি বসাইতেছি এটা আমরা একটা লাইন বেশি করতে পারি। সিআই দেখেন, এখানে সিআই দেখাইছিলাম আমরা কি ফেস ভ্যালু ইন্টু সিআর। ঠিক আছে, ফেস ভ্যালু ইন্টু সিআর ইন্টু টি সমান সমান ফেস ভ্যালু আমরা ধরলাম কত 1000 মাইনাস 1000 ইন্টু 8% ইন্টু 8% ইন্টু 10 সমান সমান এখানে আসে আমার 1000 মাইনাস 800 সমান সমান আসে আমার $200। এই পর্যন্ত লেখা হয়েছে। এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। জি স্যার। জি স্যার। আমি নেক্সটে চলে যেতেছে। শেষ। ওকে, in case of 4% কুপন বন্ড, সেম কাজ হইব, পার্সেন্টেজটা একটু চেঞ্জ হইব। এনসিএফ সমান সমান এফবি মাইনাস সিআই ইন্টু টি সমান সমান এফবি মাইনাস এফবি ইন্টু সিআর ইন্টু টি বসাই দিতেছি 4% কুপন রেটের ক্ষেত্রে 1000 ইন্টু 4% ইন্টু 10 100 1000 মাইনাস 400 সমান সমান $600। এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো at year 0। ঠিক আছে, at year 0। ক্যাশ আউটফ্লো সমান সমান FB1 মাইনাস 2 CI। SV1 আমরা দেখাইছি 90 মাইনাস 2 ইন্টু কুপন হলো গিয়ে 80। কত 80 সমান সমান 90 বিয়োগ 180 সমান সমান ডলার মাইনাস
70। আবার দেখেন ক্যাশ আউটফ্লো at year 10, FB cash outflow সমান সমান NCF minus SB1 minus SB2 into T সমান সমান দেখেন এটা 200 এফবি আর ওইটা কোনটা তার 10টা যেটা এটা এফবি আর ওপরে জিরো যেটা ওইটা পিভি। হ্যাঁ এটা পিভি, এটা এফভি ফিচার, ঠিক আছে। ওকে দেখেন 90 মাইনাস 100 ইন্টু 10, ক্যালকুলেশন করলে সরাসরি আমি অ্যান্সারটা লিখতেছি 100। লেখা হয়েছে এতটুক। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার এই যে কোয়েশ্চেনে তো লেখা ছিল যে 8% কুপন বন্ড 4% কুপন বন্ড, এর জন্য আমরা 8-4 দিছি, কিন্তু এখানে হুম, জিরো দিছেন, যে জিরো কেন দিছেন? কোন জায়গায়? মানে পিবি আচ্ছা এই যে ক্যাশ এটা আউটফ্লো অ্যাট ইয়ার আচ্ছা 0। জিরো ইয়ার দেখেন, কারেন্ট ইয়ারে আমরা জিরো ইয়ার ধরছি, এই জন্য পিবি লিখছি। যেটা 10 বছর পরে হইব ওইটা হলো এফভি লিখছি, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে তারপরে দেখেন অঙ্কের লাস্ট পার্ট আমাদের আর বের করতে বলছে। উই নো, আমরা জানি ইআরটি সমান সমান ফেস ভ্যালু ডিভাইডেড বাই পিভি। তো দেখেন ই আর আর হলে কি আমার আর আমাদের রিকোয়ারমেন্ট, তো 10 আর সমান সমান 100 ভাগ 70, 100 ভাগ 70 সমান সমান ক্যালকুলেশন ই 10 আর যদি ভাগ দেই আমার এখানে দিতেছে 1.4286। ওকে সমান সমান এরপর আমাদের উভয় পাশে কি করতে হইব, ইন নিতে হইব। ইন ই 10 আর সমান সমান ইন 1.4286 সমান সমান তারপর 10 আর সামনে এসে পড়ব আর ইনটু ইন ই, আর এটার যদি আমরা ইন করি তো আমার এখানে আছে 0.3567 সমান সমান এইটা সমান সমান কি 10 আর ইন্টু 1 সমান সমান 0.3567। এখানে সাইড নোট দিয়ে দিবেন ইন ই সমান সমান কি 1, আর এখানে সাইড নোট দিবেন এখানে টেকিং ইন বোথ সাইড, ঠিক আছে। এরপর দেখেন এখানে আসতে 10 আর সমান সমান 0.3567 সমান সমান আর সমান সমান 0.3567 ডিভাইডেড বাই 10, আর সমান সমান 0.0357 অর আর সমান সমান কত 3.57%, ঠিক আছে। আর শেষ 3.57 হয়নি, একটু রাখবেন। 3.57%। 10, 11, 12 এগুলো হলো আদার্সের, ঠিক আছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি 17 সেম টাইপ অঙ্ক, হ্যাঁ নাম্বারগুলো একটু দেখে নেন। 12, 17 আর 18 সেম টাইপ।
18 19, হ্যাঁ 19, এই কটা অঙ্ক সেম টাইপ। লেখা হয়েছে ভাই? জি স্যার। ওকে, এরপর দেখেন হুম এরপর সবাই ইয়াতে চলে যান, 19 নম্বরে চলে যান, আদার্সের এফআরডি 19। ডিসপ্লেতে শো হইতেছে না ম্যাথ? জি স্যার। ওকে, ওকে, দেখেন 18 করি। হুম, 18 এবং 19 একই ধাঁচের। আচ্ছা দেখেন 18 এবং 19 একই নিয়মের, হ্যাঁ। তো দেখেন এখানে নতুন আইটেম হলো হোয়াট আর দ্য ভ্যালু অফ এফআরডি। এফআরডির মিনিংটা হইল গিয়ে আমার ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট। এফআরডি হলো ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট, ঠিক আছে। তো প্রথমে আমরা ফরওয়ার্ড রেট বের করতে হইব, তারপরে ফরওয়ার্ড রেট কোয়ান্টিটি কম্পাউন্ডিং বের করতে হইব, যেটা বলছে। আচ্ছা কোশ্চেনটা পড়ি। ম্যাচুরিটি রেট, ঠিক আছে, 3 8.4 6 8.2 আর কি রেট পার্সেন্ট, রেট বলতেছে এত পার্সেন্ট। 9 ইয়ার 9 মান্থ ম্যাচুরিটি 8.4%, 12 ইয়ার ম্যাচুরিটি 8.5%, 15 ইয়ার ম্যাচুরিটি 8.6%, 18 মান্থ ম্যাচুরিটি 8.7%। এরপরে বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফআরডি। এফআরডি হলো ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট দ্যাট ইনেবল টু হোল্ড আর্ন টু 9.5% ফর 3 month পিরিয়ড স্টার্টিং 1 year and principal amount 10 million. The interest rate expressed with quarterly compounding, ঠিক আছে। আপনি যে ফরওয়ার্ড রেট যদি বাইর করতে চান, তো প্রথমে ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট যদি বাইর করতে চান, তো আপনারা কি করতে হবে, প্রথমে ফরওয়ার্ড রেট বের করতে হইব, তারপর ফরওয়ার্ড রেট উইথ কোয়ার্টারলি কম্পাউন্ডিং বের করতে হইব, তারপর আপনার রিকোয়ারমেন্টটা করতে হইব, ঠিক আছে। তো আমরা বোর্ডে চলে যেতেছি। স্যার প্রশ্নটা একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা দেখেন এখানে আমার বের করতে বলছে ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট, আমি বুঝতে পারছি। হ্যালো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট, ঠিক আছে। এখানে বলতেছে দ্যাট ইনেবলস টু হোল্ডিং আর্নিং 9.5। ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনার উপার্জন হইব 9.5% 3 মাসের জন্য, অ্যান্ড স্টার্টিং 1 ইয়ার, এবং 1 ইয়ারতে স্টার্টিং হইব, এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 10 অ্যামাউন্ট, ঠিক আছে। দ্য ইন্টারেস্ট রেট ইজ এক্সপ্রেস উইথ কোয়ার্টারলি কম্পাউন্ডিং, এবং ইন্টারেস্ট রেট যে আপনি ক্যালকুলেশন করবেন ওইটা কি করবেন, কোয়ার্টারলি কম্পাউন্ডিং হইব, ঠিক আছে। এখানে আমার কি করতে হবে, কম্পাউন্ডিং এর যে সূত্র আছে ওইটা আমরা কি করতে হবে, ইউজ করতে হবে। তো এখানে এটা বলছে, এবং উপরে যে কোশ্চেন দেওয়া আছে বিভিন্ন মাসে আপনার রিটার্ন কি পরিমাণ আইব ওইটা দেওয়া আছে। 3 মাসে 8%, 6 মাসে 8.2%, এরকম করে 18 মাস পর্যন্ত দেওয়া আছে। 8.7% কি হইব ইন্টারেস্ট রেট বা রেট হইব বাৎসরিক, বুঝতে পারছি। এখানে মার্ক জি করবেন স্যার। ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট, ঠিক আছে। যদি ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট বলে তখন আপনি এই প্রসেসটা ফলো করবেন, ঠিক আছে। এখানে একটা নতুন সূত্র অ্যাড হইব, সূত্রগুলো আপনার এটা অ্যাড করেন খাতার মধ্যে। প্রথমে লেখেন, এটা আমরা করতেছি আদার্সের, আদার্সের কত বললাম এটা, 18। 18। 18। আদার্সের 18 এবং 19 একই নেবে না? আচ্ছা 18 19 একই নেবে। আচ্ছা, তো আমরা প্রথম সূত্রটা লিখি রিকোয়ারমেন্ট, তারপর আমরা ওয়ার্কিংস গুলো করি। রিকোয়ারমেন্ট এটা কি, রিকোয়ারমেন্ট হইলো আমার একটাই চাইছে, ভ্যালু অফ ফরওয়ার্ড, ভ্যালু অফ ফরওয়ার্ড রেট এটা নিচে লিখে, এখানে একটা লেখা হিসেবে পড়ছে, লেখাটা রিমুভ করা যেতেছে না, এগ্রিমেন্ট, ঠিক আছে।
প্রকাশ করা হয় বি এফ আর এ, ঠিক আছে? তো ভি এফ আর এ সমান এল এল আর কে মাইনাস আর এফ টি টু মাইনাস টি ওয়ান ই মাইনাস আর টু ইন্টু টি টু আর টু ইন্টু টি টু, ঠিক আছে? ওকে। ওয়ার্কিংস 1, ফরওয়ার্ড রেট, ফরওয়ার্ড রেট, ওকে। আমরা জানি আর এফ সমান সমান আর টু টি টু মাইনাস আর ওয়ান টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। হেয়ার টি ওয়ান সমান সমান 12/12 সমান সমান 1, টি টু সমান সমান 15/12 সমান সমান 1.2, আর ওয়ান 8.5, আর টু সমান সমান 8.6। হেয়ারগুলো ক্লিয়ার হয়েছেন? বসাই দিয়েছি। দেখেন এইখানে আর টু হইল গিয়া 8.6 ইন্টু টি টু হইল 1.2 মাইনাস আর ওয়ান হইল 8.5 ইন্টু টি ওয়ান হইল 1, টি টু হইল 1.2 মাইনাস 1 সমান সমান উপরে হইব আমার 10.75 মাইনাস 8.5, নিচে হইবে আমার পয়েন্ট, এখানে একটু ভুল লিখছি, এখানে ভাগ করলে হইব 1.25, ওকে 1.25, এখানে পয়েন্ট স্যার 5। হ্যাঁ এখানে বলেন। হেয়ারের যেগুলো দিছেন এগুলো একটু বলেন তো এই মানটা কিভাবে হয়েছে আমি ভুলে গেছি। আচ্ছা দেখেন T1 এখানে আমার মান্থ দেখেন, এখানে আমার বলে দিছে কত, 1 ইয়ার। প্রথম কি বলে দিছে? 1 ইয়ার, দেখছেন? স্যার হ্যালো, হ্যাঁ স্যার দেখছি। 3 month পিরিয়ড, ঠিক আছে? 3 month পিরিয়ড ইন স্টার্টিং ইন 1 ইয়ার। প্রথম হলে 1 বছর, তারপরে হলো আরো 3 মাস, কত 15। তো T1 হলে গা প্রথম জি স্যার। ভাগ 12 × 12 আর 15/12 সমান সমান 1.25। 1 ইয়ার বরাবর আচ্ছা দেখেন, 1 ইয়ার বরাবর 12 মাসের বরাবর দেখেন ইন্টারেস্ট রেট 8.5, ঠিক আছে? জি এবং স্যার। দেখেন জি 15 স্যার। মাস বরাবর ইন্টারেস্ট রেট হলো 8.6 চার্টে, ঠিক আছে? জি সমান স্যার। সমান দেখেন এখানে আহ, এ- এ- হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আপনারা নিজের মতো করে নোট দিয়ে রাখবেন, আপনারা যেভাবে বুঝেন। আমি বুঝতে পারছি, কারণ পরীক্ষার আগে কিন্তু সবকিছু ভুলে যাবেন যখন নাকি সব সাবজেক্টগুলো আপনারা একত্র ধরবেন, ঠিক আছে? এটা হয়েছে ক্লিয়ার? স্যার বলেন। স্যার আচ্ছা, T2 এ আমরা 15-কে এভাবে 12 দিয়ে ভাগ না করলে কি অঙ্ক হবে না? না, হবে না। ভুল হবে? হুম, দেখেন ওয়ার্কিংস 2। স্যার ওই পেজটা আবার একটু দেখান, আমি স্ক্রিনশট নিয়ে রাখি, আমার শেষ হয়নি। সাথে সাথে করেন, স্ক্রিনশট রেখে গেলে কোনো লাভ হইব না। অঙ্ক না করলে সাথে সাথে ক্লিয়ার হইবেন না, ঠিক আছে? স্যার যে আপনাকে কোশ্চেন করলাম না এই চক্করে লেখা হয়নি। হুম, স্যার আবার একটু বলতেছি, ওই পেজটা দেখাতে যাবে? আবার বলতেছি, যারা নিয়মিত ক্লাস করতেছে না, আপনার পরীক্ষার আগে দেখে কভার করতে পারবেন না ক্লাসগুলা। কারণ আপনার একটা 40 মিনিটের লেকচার দেখতে আপনার প্রায় ঘন্টার উপরে চলে যাবো গা। কারণ আপনার বারবার ডান টাইনা স্যার। দেখবেন, বুঝবেন। আচ্ছা, ওই যে এতটুক। জি স্যার। ওকে। জি স্যার।
এরপরে দেখেন আমার বের করতে হইব ফরওয়ার্ড রেট উইথ কোয়ার্টারলি কম্পাউন্ডিং। with quarterly compounding. Okay. We know RF এই সূত্রটা অ্যাড করবেন নতুন M ER minus 1. Here M সমান সমান 12 ভাগ 3 সমান সমান 4 টাইমস। স্যার ওটা কি লিখছেন? RF is to RF M সমান সমান M হোল ব্র্যাকেট E পাওয়ার R মাইনাস 1। এরপর দেখেন R সমান সমান RF সমান সমান 0.90 ভাগ 4, ঠিক আছে, সমান সমান 0.0225। দেখেন বুঝছেন কিনা এটা? আমাদের রিকোয়ারমেন্ট হইল RF সমান সমান what? বুঝছেন? হেয়ারটা বুঝছেন হ্যাঁ, কিনা দেখেন। আর সমান RF কেন হলো? বুঝি না। দ্বিতীয় হেয়ার যে লিখছেন, আচ্ছা হেয়ারে 2 নাম্বারটা যে আচ্ছা লিখছেন দেখেন এটা আমরা কি বের করছি? RF। এখন আমাদের এই মানটা এখানে বসাইতে হইব। এইখানে দেখেন আমরা কি লিখছি? আর, স্যার ঠিক আছে। তো আর সমান সমান RF লেখা যায় কিনা? আর দ্বারা ইন্টারেস্ট রেট বুঝাইতেছে, ঠিক আছে। তো ইন্টারেস্ট রেট কত? 4%। ওটা বছরে কয়বার? 4 বার। তার মানে কি আমার কোয়ার্টারলি কত হইতাছে? 0.0225। বুঝাইছে? এই 4টা কিন্তু এই যেটা। আচ্ছা দেখেন এখন আমি বসাই দিতেছি মানগুলা। 4 ই আর বাইরে হলো আমার 0.0225 মাইনাস 1 সমান সমান 4। ই 0.8 মান যদি আমরা বাইর করি আমার আসে 1.0228 মাইনাস 1 সমান সমান 4 ইন্টু 0.2 না 0.0228 সমান সমান এখানে আমার আসে 0.0912 সমান সমান আসে 9.12%। হয়েছে ভাই পর্যন্ত? জি স্যার। ওকে এখন দেখেন হেয়ার এল বলতে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট বা যে টাকাটা উল্লেখ আছে ওটা বুঝাইতেছে। এখানে দেখুন 10 মিলিয়ন উল্লেখ করা আছে কোশ্চেনের মধ্যে। 10 মিলিয়ন 1 2 3 4 5 6। এরপর দেখেন RF আমরা বের করলাম কত? 9.12% সমান সমান 0.00912। এই জিনিসটা তো বুঝেন, পয়েন্টের পর জিরো কেন আসলো? আর কে দেখেন আর কে আপনার কোশ্চেনের মধ্যে উল্লেখ করা আছে হোল্ডিং টু আর্ন 9K। এইটা নিবেন, ঠিক আছে। তো 9.5%, ঠিক আছে। এটা একটু নোট দিয়ে লিখে রাখেন। এখানে আর কে হলো রিস্ক ফ্রি রেট আর কে। একটু ওয়েট করেন, আর কে একটু দেখি এটা কি।
ইন্টারেস্ট রেট বলছে দুইটা। আচ্ছা আচ্ছা, আপাতত আরকে যারা রিস্ক ফ্রি কস্ট অফ ক্যাপিটাল এরকম একটা বিডিং বুঝে যেতেছে, তো এটা আমার মনে কি ক্লিয়ার আসতেছে না। তো আমরা শেষ করি, পরে এটা ইয়া করবো, ঠিক আছে? তো আরকে নিবেন হলো কোশ্চেনে যেটা উল্লেখ করা আছে এটা একটু মার্ক করে রাখি না, যেটা আর্ন দেওয়া থাকবো কোশ্চেনে সরাসরি ওইটা নিবেন কি আরকে, একটু নোট দিয়ে রাখি না, 0.095। ওকে, আমার আর কি দরকার, রিকোয়ারমেন্ট হলে গিয়ে ভি এফ আর এ, এটা আমাদের কি করতে হবে, বাইর করতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন আমি মানগুলা বসাইতেছি। এখন দেখেন আমি মানগুলা বসাইতেছি। কত, 10 মিলিয়ন, 10, 1, 2, 3, 4, 5, 6 ইন্টু 0.095 মাইনাস 0.0912 মাইনাস টি টু হইল 1.25 ইন্টু টি ওয়ান হইল কি আমার 1, ঠিক আছে? টি ওয়ান হলো 1। আচ্ছা, আমরা এখানে একটু উল্লেখ করে দেই, টি টু ইকুয়াল টু, আমরা যদিও প্রথমে উল্লেখ করছি 1.5, টি ওয়ান সমান সমান 1, হ্যাঁ ঠিক আছে। তো ই মাইনাস আর টু, ঠিক আছে? আর টু দেখি পরে বুঝি। দেখেন আর টু হলো গিয়ে আমার 0.86, ঠিক আছে। আচ্ছা, আর টু এখানে আমরা হেয়ার দা লিখে দিই, আর টু সমান সমান 8 8.6% সমান সমান 0.086। ওকে, ঠিক আছে। আহ, দেখেন 0.086 ইন্টু টি টু এর মান বেরোলো 1.12 সমান সমান 10 মিলিয়ন যা আছে আমরা টি টু রাখি, তো ওয়ান 1, পয়েন্ট 2, টু 3, ফাইভ 4, 5, 6, হ্যাঁ টি টু ওয়ান ও পয়েন্ট টু ফাইভ হবে। আচ্ছা, ওকে 1.25। ওকে, 1, 2, 3, 4, 5, 6। ওকে, তো এখানে যে আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমার এখানে আসতেছে হলে কি আমার 0.0038, ক্যালকুলেশন করে চেক দিয়েন। এখানে যদি আমি করি আমার এখানে আসতেছে 0.25। ওকে, ই এই দুটা যদি উপরে গুণ করে দেই, গুণ করে যদি আমরা একবারে ই বের করি এইটার, ই বের করলে এখানে আমার আসতেছে ইন্টু 0.8981, ঠিক আছে? এই টোটালটার যদি আমরা করি তো এইটা আসতেছে, হ্যাঁ। তো এখন দেখেন এখানে সবগুলা যদি আমি গুণ করি, এখানে গুণ করলে এখানে আমার আইতেছে 950 ইন্টু 0.8981, যদি গুণ করে দিই আমার এখানে আসতেছে 853.195। দেখেন ক্যালকুলেশনটা চেক করেন, কোনো সমস্যা আছে কিনা। হুম, হয়েছে ভাই? হ্যালো, এই পর্যন্ত স্যার বুঝছেন? ই জি দিয়ে যে স্যার। মানটা বের করছেন ওটা কি এটা আসে ক্যালকুলেশন করলে? আমার তো আসতেছে না। একটু ওয়েট করেন, দেখি, সবাই একটু ক্যালকুলেশনটা চেক দেন। হুম,
দাঁড়ান, মাইনাস 0.086 স্যার আসছে এখন, ঠিক আসছে? আছে। ওকে, জি আচ্ছা বুঝেন, যার যার ক্যালকুলেশন সে নিজে বুঝে নিবেন। যদি কেউ কপি করেন কোনো সমস্যা নাই, পরীক্ষা হলে অঙ্ক লেখা হেয়ারগুলো লেখা চুপচাপ বসে থাকবেন, ক্যালকুলেশন করতে পারবেন না, অঙ্ক মিলবো না। তো যার যার ক্যালকুলেশন প্রথম থেকে বলছি সে নিজে নিজে বুঝে নিবেন এবং ক্যালকুলেটার সাথে সাথে চালাইবেন, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন পরীক্ষার হলে। আচ্ছা, তো এই পর্যন্ত ওকে, ক্লিয়ার? তো 10 মিনিট পর আপনারা আবার জয়েন করেন, ঠিক আছে? জি স্যার।